ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা সদা নমস্তুতে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। সুধী ভক্তগণ, আশা রাখি শ্রী শ্রী মা তারার আশীর্বাদে সবাই সুখে আছেন, শান্তিতে আছেন, ভালো আছেন। সুখে আছেন, শান্তিতে আছেন এ কথাটি মানুষের কর্তব্যের মধ্যে পড়লেও কোনো মানুষটিই ভালো নেই। রোগ জরা, পারিবারিক, শারীরিক, মানসিক কোনো না কোনো সমস্যায় ভুগছেন। আপনি কি উচ্চস্বরে বলতে পারবেন, আই অ্যাম হ্যাপি অ্যাট লাইফ? আমি 100% উচ্চস্বরে বলবো আপনি সুখে নেই। কোনো না কোনো কষ্টে আপনার দিন কাটছে। তার কারণটা কি জানেন? মানুষ আজ বিশ্বাস হারিয়েছে। আমরা যতই বিদ্যামান, শক্তিমান, বুদ্ধিমান হই না কেন বা জ্ঞানমান হই না কেন, সুযোগ পেলেই আলোচনা বাদ দিয়ে সমালোচনায় জড়িয়ে পড়ি। আমাদের বক্তব্য, আমি একমাত্র জ্ঞানী, আমি একমাত্র বুদ্ধিমান। সুতরাং আমি কারো কাছে মাথা নোব না, আমি কারো কাছে ছোট হব না। মানব জীবনটা যে কর্পূরের মতন একদিন বাতাসের সঙ্গে পঞ্চভূতে বিলীন হবে, সে কথা ভুলে যাই ঈশ্বরকে, ভুলে গেছি গুরুজনদের চরণে শ্রদ্ধাঞ্জলি দিতে। সত্যি হাস্যকর, লজ্জাকর বিষয়, যে মা বুকে রক্ত খাইয়ে আমাদের চলতে শিখিয়েছে সেই মাকেই পাঠিয়ে দিই বৃদ্ধাশ্রমে। বাড়িতে ঘটা করে মাটির মাকে স্থাপন করে ফল, দই, মিষ্টি খেতে দিচ্ছি, কিন্তু যে মা কথা বলে, আশীর্বাদ করে, সেই মা বৃদ্ধাশ্রমের ঘরের কোণে বসে অশ্রু বিসর্জন করছে। হায় রে আমাদের মানসিকতা, লজ্জার বিষয়। বর্তমানে বহু ভক্তের সংখ্যা বেড়েছে, কিন্তু ভক্তি বাড়েনি। মানুষ দুটি কারণে পূজা করে, প্রথমত লোভ, দ্বিতীয়ত ভয়। যদি আমরা আমাদের ধর্মকে পরিপূর্ণভাবে বোঝার চেষ্টা করি, তাহলে হয়তো সহজ সরলভাবে নিয়ম শৃঙ্খলা বা বিধি মেনে ক্রিয়া করতে পারি, তাহলে হয়তো মানব জীবনের সার্থকতাও খুঁজে পেতে পারি। আচ্ছা বলুন তো, আমাদের জন্মের ইতিহাস, আপনি কোথায় ছিলেন, কোথায় এসেছেন, আর কোথায় বা যাবেন? দয়া করে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। হয়তো বলবেন, পিতামাতার মাধ্যমে সৃষ্টি হয়েছি। আমার প্রশ্ন, মানুষের সৃষ্টি করার ক্ষমতা আছে কি? মানুষ ধ্বংস করতে পারে। আগ্নেয় অস্ত্র দ্বারা একটা পাহাড়কে ধ্বংস করতে পারে, কিন্তু নতুন করে একটা পাহাড় তৈরি করার ক্ষমতা আছে কি? প্রত্যেকটা কাজেই মাধ্যম থাকে, সুতরাং পিতামাতা মাধ্যম, জন্ম দেওয়ার ক্ষমতা নেই। এত কিছু জানবার বা বোঝবার আমাদের সময় কোথায়? এর কারণ মানুষের ধৈর্যের অভাব। মানুষ আজ কাম এবং লোভের বশীভূত। কাম ছাড়া প্রেম হয় না ঠিকই, কাম ছাড়া প্রেমের জন্ম হয় না, কিন্তু সেই কামকে অকামে পরিপূর্ণ করে পশুর মতন আচরণ করে চলেছে। এতটাই লোভের বশীভূত হয়েছে, ভাই ভাইকে, পিতা মাতাকেও খুন করতে দ্বিধাবোধ করছে না। কখনো মানুষ স্থির চিত্তে মুহূর্তের জন্য ভাবে না, আমরা এই পৃথিবীতে কিছুদিনের অতিথি মাত্র। মৃত্যু চিরন্তন সত্য। আমরা নিজেরাই নিজেদের সমস্যা বানিয়ে নিই, অন্ধকারাচ্ছন্ন হয়ে ভুল পথে হেঁটে চলি। কালসর্পদোষ, মাঙ্গলিক দোষ, গ্রহদোষ জল পড়া তেল পড়া করে বেড়াই, কিন্তু প্রকৃত সমস্যার কারণটা যে কি, কিভাবে তার সৃষ্টি জানার বা বোঝারও চেষ্টা করি না। হ্যাঁ বন্ধুগণ, ধৈর্য ধরে শুনে বোঝার চেষ্টা করুন এবং নিজের সমস্যা নিজেই প্রতিকার করুন। কালসর্পদোষ, মাঙ্গলিক দোষ, গ্রহ উপগ্রহ, এদের সৃষ্টি বা ধ্বংসের কর্তা হচ্ছেন সূর্যদেব। যদি সূর্যদেবকে সুপ্রসন্ন করতে পারেন, তাহলে সমস্ত সমস্যা থেকে মুক্তিও পেতে পারেন। সূর্যোদয়ের সময় এক পায়ে দাঁড়িয়ে বুকের সঙ্গে হাত জোর করে আপনার নাকটাকে এমনভাবে দেখুন, সূর্য রশ্মির সঙ্গে আপনার চোখের রশ্মির সঙ্গে মিলে যায়।
এইভাবে দাঁড়িয়ে সূর্য কবচটি স্তব করুন বা পাঠ করুন। শ্রীনুষ্য মুনিষার্দুল সূর্যস্য কবচং শুভম শরীরারোগ্যদং দিব্যাং সর্বসৌভাগ্যদায়কম দেবীপ্যমান মুকুটং ক্ষুরম্য করকুণ্ডলম ধ্যাত্তা সহস্রকিরণং স্তোত্র মেত দুদীরয়েত ওং শিরোমে ভাস্কর পাতু ললাটং মেহমিত দুতি নেত্রে দিনমণি পাতু শ্রবণে বাসুরেশ্বর ঘ্রাণং ঘর্মঘৃণী পাতু বদনং বেদবাহন জিহ্বাং মে মানদ পাতু কণ্ঠং মে সুরবন্দিত স্কন্ধৌ প্রভাকর পাতু বক্ষ পাতু জনপ্রিয় পাতু পাদৌ দ্বাদশাক্তা সর্বাঙ্গং সকলেশ্বর সূর্যারক্ষতকং স্তোত্রং লিখিতা ভূর্জপত্রকে দধাতি য করেতস্য বশগা সর্বসিদ্ধয় সুস্নাত্ত যো জপেত সম্যগ জহধীতে ষষ্ঠ মানস সরোগ মুক্ত দীর্ঘায় সুখং পুণ্টিঞ্চ বিন্দতে আদিত্যস্য নমস্কারং যে কুর্বন্তি দিনে দিনে জন্মান্তর সহস্রেষু দারিদ্র্যং নোপজায়তে। যদি সূর্য কবচটি পাঠ করতে না পারেন তাহলে সহজ সরল পদ্ধতি, এই স্তবটি মনে মনে 108 বার জপ করুন। ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ। এই মন্ত্রটি 108 বার পাঠ করার পর তারপর একটি রক্ত জবা, কিছু আতপ জাল সূর্যদেবের উদ্দেশ্যে অঞ্জলি দিন। এইভাবে কিছুদিন কাজটি করুন, দেখবেন সমস্ত গ্রহ আপনার ফেভারে কাজ করবে, সমস্ত গ্রহ আপনার বশীভূত হবে। একটা কথা মনে রাখবেন, সমস্ত গ্রহ জন্ম ও ধ্বংসের কারণ হচ্ছে সূর্যদেব। সুতরাং সূর্যদেব তুষ্ট থাকলে সমস্ত গ্রহই আপনার সপক্ষে কাজ করবে, সমস্ত কাজেই সফলতা পাবেন। আপনারা সদা সর্বসুখে থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন। প্রেমানন্দে বাহু তুলে বলুন জয় মা তারা।